আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। আজ সুপ্রিয় নবম, দশম, এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, বীজগাণিতিক রাশির 15 নম্বর টাইপের ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগতম। আমি আবারও বলছি যে টাইপ ভিত্তিক ম্যাথ যদি তোমরা সলভ করা শিখো অ্যাকুরেটলিভাবে, সেক্ষেত্রেই কিন্তু তুমি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন একদম 100% সলভ করতে পারবে। যারা সৃজনশীল প্রশ্ন নিয়ে চিন্তিত, বুঝতে স্যার বোর্ড পরীক্ষায় তো সৃজনশীল প্রশ্ন আসে বা স্কুলের পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসলে আমি সলভ করতে পারি না, তাদের জন্যই কিন্তু টাইপ ভিত্তিক ম্যাথ। এই টাইপ ভিত্তিক ম্যাথ করানোর অর্থ হচ্ছে এগুলো সৃজনশীল অ্যানালাইসিস করেই কিন্তু এই ম্যাথগুলো তৈরি করা। সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 15 নম্বর ক্লাস লক্ষ্য করো যে 15 নম্বর ক্লাসে 15 নম্বর টাইপে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই ধরনের অঙ্ক কিন্তু বারবার বোর্ড পরীক্ষাতে আসে বা স্কুলের পরীক্ষাতে আসি, বিদায় এই অঙ্কগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবেই। এই টাইপের অঙ্ক আসলে তুমি কেমনি সলভ করবে? প্রথম কথা লক্ষ্য করো, একটা ফর্মুলা শিখো তোমরা যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। এটা মানে কি? এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এইটা কিন্তু সকলেই জানো, তাই না? সৃজনশীল প্রশ্ন যারা সলভ করতে চাচ্ছ তারা সকলেই কিন্তু এই ফরম্যাটের সঙ্গে পরিচিত থাকার কথা, কারণ কি অধ্যায়ভিত্তিক ম্যাথের সময় তোমরা এগুলো দেখেছো এবং করেছো। এই 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 যে ফরম্যাট, এই মানে ফর্মুলা, এই ফর্মুলার তিনটা অংশ দেখো। অংশ কয়টা? তিনটা। এটা হচ্ছে ধরো প্রথম অংশ, এটা মনে করো সেকেন্ড অংশ, আর এটা হচ্ছে থার্ড অংশ। ওকে, তৃতীয় অংশ। এখন বিষয়টা হচ্ছে পরীক্ষাতে তোমাকে কিভাবে কোশ্চেনটা দেওয়া থাকবে জানো? এই যে দেখো, এখানে যেমন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান 6, এ বি বি সি সি এর মান কত? 14। তাহলে এই তিনটা ফরম্যাট মানে এই ফর্মুলার যে তিনটা অংশ আছে, তিনটার মধ্যে দুইটা অংশ দেওয়াই থাকবে। হইতে পারে এ প্লাস বি প্লাস সির মান আর এ বি বি সি সি এর মান, সেক্ষেত্রে স্কোয়ার বি স্কোয়ার নির্ণয় করতে বলতে পারে। বা তিনটা অংশের মধ্যে দুইটার মান দেওয়া থাকবে আর একটা মান তোমাকে কি করতে হবে? বের করতে হবে। প্রথম কথা, বের করার পরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই অঙ্কটা নেক্সটে কী করবো। ফার্স্টলি তোমাকে মাথায় রাখতে হবে এই ফরম্যাট থেকে যে সূত্রটা আমি লিখলাম, এখানে তিনটা অংশ এই সূত্রের এই তিনটা অংশের ভিতর থেকে দুইটা অংশ কোশ্চেনে দেওয়াই থাকবে, একটা অংশ তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তার মানে কি, যেটা দেওয়া থাকবে না সেটা তোমাকে নিশ্চিত বের করতে হবে। আর ওইটা বের করতে যদি তুমি পারো, তাহলে পরবর্তীতে যে অঙ্কর ক্যালকুলেশন দিবে সেটা 100% তুমি সলভ করতে পারবে। এখন লক্ষ্য করো যে প্রথমত আমার এই প্রশ্নতে কি দেওয়া আছে। এই প্রশ্নতে দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান 6। আমি একটু নোট দিচ্ছি এখানে একটা একটা করে যে এ প্লাস বি প্লাস সি এর মান কত? 6। আচ্ছা, দ্বিতীয় নোট হচ্ছে এ বি বি সি আর একটা সি এ, এটার মান দেওয়া আছে 14। এখন বিষয়টা লক্ষ্য করো, তিনটার মধ্যে দুইটা দেওয়া আছে, তাহলে একটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। সেটা কোনটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমি কি করতে পারি যে এই এক নাম্বারটা সলভের জন্য আমি কি করব যে আমরা জানি বা আজা, ঠিক আছে, আমরা জানি কি জানি আমরা? এই যে ফরম্যাটটা এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই ফরম্যাটটা কিন্তু তোমরা সকলেই জানো। এখন দেখো তো এর মধ্যে কোন কোন মান দেওয়া আছে। এই যে দেখো এ প্লাস বি প্লাস সি, মানটা অ্যাপ্লাই করো তো এখানে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে এটার মান হচ্ছে 6 এর উপরে স্কোয়ার। ভেরি ইন্টারেস্টিং। আমার কিন্তু দেখো প্রশ্নতে নির্ণয় করতে বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এইটুকু বাদে বাকি মানটা অ্যাপ্লাই করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এর মান কত? 14। এই যে তুমি লিখলা 14। জাস্ট ক্যালকুলেশন করলে, সমাধান করলেই কিন্তু আমরা তৃতীয় নম্বর উত্তর বের করতে পারবো। সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটার মান আমরা দেখবো আসলে কত হয়। তাহলে এখন লক্ষ্য করো 36 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 14 দুগুণ হচ্ছে 28। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো তো এই 36 থেকে 28টা এই পাশে আসলে কি মাইনাস হবে? সো 36 মাইনাস 28। বোঝো তো তোমরা যে এই যে দেখো এটার মান 6, তারপরে স্কোয়ার মানে 36, আর এটার মান 14, 14 দুগুণ 28, আর এইটা এই 28টাকে এই পাশে পার করলে মাইনাস 28 হয়। সো আমরা আরেকটা মান পেয়ে গেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান হচ্ছে 36 থেকে 28 বাদ দিলে কত হয়? নিশ্চিত বলো তো তোমরা? 8। তাহলে আমরা আরেকটা রেজাল্ট পেলাম, সেটা হচ্ছে এটার মান কত? 8। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান আমরা কত পেলাম?
8 পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু একটা রেজাল্ট কিন্তু পেয়ে গেলাম। তো প্রথম কথা হচ্ছে দুইটা মান দেওয়া থাকবে, একটা তোমাকে বের করতে হবে। দুইটা মান দেওয়া আছে, আমি একটা মান বের করা শিখালাম যে a প্লাস b, এটার মান 6, 6 এর স্কয়ার, স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ঠিক আছে। তাহলে ab প্লাস bc প্লাস c এর মান 14, 14 দুগুণ 28, বিয়োগ করলে 8। ওকে, তাহলে আমরা কিন্তু ফার্স্ট অংশ নির্ণয় করা শিখলাম। তিনটার মধ্যে একটা মান তোমরা বের করলে। এখন দেখো তো, এই তিনটা মান যদি তোমার হাতে থাকে রে ভাই, এই তিনটা মান যদি তোমার হাতে থাকে, তোমার কাছে থাকে, তাহলে কি বাকি অঙ্ক সলভ করা কোনো কষ্ট হবে? কখনোই না, নেভার। দেখো এখন কিভাবে তুমি সলভ করবা। 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, অঙ্ক নম্বর 2, যে এইটা আমরা নির্ণয় করবো। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি তোমার কাছে যেহেতু তিনটা মান তোমার হাতে আছে, হ্যান্ডসে আছে, সো বাকি এই ধরনের যত অঙ্ক দিয়ে কোনো প্রবলেম নেই। প্রদত্ত রাশি হচ্ছে কি a প্লাস b অল স্কোয়ার প্লাস b প্লাস c অল স্কোয়ার প্লাস c প্লাস a অল স্কোয়ার। ওকে, তাহলে এটা কি হবে? বর্গ করো তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেই ক্লাস 7 এর বর্গ। সপ্তম শ্রেণীতে তোমরা পড়ছো। তাহলে b প্লাস c অল স্কোয়ার, এটা কি হবে? b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার। এটা কি হবে? c স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার। একদম প্যানের মতো সোজা। a প্লাস বল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b প্লাস c হোল স্কোয়ার, b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার। এটা হবে c স্কোয়ার প্লাস 2ca প্লাস a স্কোয়ার। এখন যে কাহিনীটা ঘটাইতে হবে, দেখো a স্কোয়ার, একটু লক্ষ্য করো তো, এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। a স্কোয়ার আর a স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার। এরপর দেখো b স্কোয়ার আছে দুইটা, 2b স্কোয়ার, c স্কোয়ারও থাকবে 2c স্কোয়ার। এটা আজীবন তোকে ভাই, সারা জীবন এরকমই, 2a স্কোয়ার, 2b স্কোয়ার, 2c স্কোয়ার। ওকে, এখন দেখো এরপরে কি থাকবে? 2ab, এরপরে দেখো 2bc, আর একটা কি 2ca। আশা করি তোমরা বিষয়টা বুঝছো যে এই যে দেখো 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এখন তোমাদের এই কাজটা তোমাদের করতে হবে, 2 কমন নাও। এগুলো সবগুলো 2 কমন নিলে, 2 কমন নিলে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সি। এই যে কমনের পর্ব শেষ। এখন 2, এখন দেখো তো কি দরকার? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই তোমরা বের করছো, অর্থাৎ 8। কত বলো তো? 8। এখন লক্ষ্য করো, প্লাস 2 ইন্টু এবি বিসি সি এর মান কত? 6। এই তিনটা মান, তাহলে 8 দো কোনো কত হয়? 16, 6 দো কোনো কত? 12, তাহলে 16 আর 12 কত? 28। ওকে, তাহলে আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে 28। আশা করি তোমরা এই রেজাল্ট কিন্তু তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা রেজাল্ট তৈরি করতে পারি। তাহলে এটা হলো 28। এখন দেখো আমরা সর্বশেষটা অঙ্ক করব, যে 3 নাম্বারটা হচ্ছে কি? 3 নাম্বারে বলেছে, 3 নাম্বারটা দেখো যে এ প্রদত্ত রাশি লিখি, তোমরা একটু ওয়েট করো। তোমরা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এটা কি? a মাইনাস বি অল স্কোয়ার, আগেরটার মতোই, b মাইনাস সি অল স্কোয়ার, c মাইনাস এ অল স্কোয়ার। শুধুমাত্র পার্থক্য কি? প্লাস আর মাইনাস। শুধুমাত্র কি পার্থক্য? প্লাস আর মাইনাস। এটার সূত্র কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি হবে? b স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা কি হবে? c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। ওকে, ওকে, একদম এই টাইপের ম্যাথ। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষাতে বারবার আসে। সো পরীক্ষার্থী বন্ধুরা, সেটা যেই ক্লাসে হোক, যে কোনো যে মানে নবম হোক, দশম হোক, এসএসসি হোক বা দাখিল পরীক্ষার্থী হোক, যেই পরীক্ষার্থী হোক, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এখন দেখো তো, আগের মতো এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে দেখো দুইটা স্কোয়ার আছে, 2a স্কোয়ার, বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার, সি স্কোয়ার যোগ করলে 2c স্কোয়ার। অর্থাৎ এর ভিতরে দুইটা স্কোয়ার আছে, দুইটা বি স্কোয়ার আছে, দুইটা সি স্কোয়ার। এই দেখো দুইটা সি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, এই একটা স্কোয়ার, একটা স্কোয়ার। এখন এটা আমরা কি করব? মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আশা করি সকলের বুঝতে পারার কথা, তাদের একটু বেসমেন্ট ঠিক আছে। এই যে দেখো a স্কোয়ার আর a স্কোয়ার, 2a স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, 2b স্কোয়ার, 2c স্কোয়ার, ঠিক 2ab 2bc 2ca। ওকে, এখন দেখো এখান থেকে 2 কমন নেই, তাহলে কি হয়?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখান থেকে 2 কমন যদি নেই তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি, যেহেতু মাইনাস আছে সবগুলো প্লাস হয়ে যাবে। এখন দেখো 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত বের করছি আমরা, এই যে 8, অর্থাৎ 8 মাইনাস 2 এ বি বি সি সি এর মান কত 14, 1 10 14, তাহলে কত মান বাড়াই। এখন দেখো এখন লক্ষ্য করো যে 8 দুগুণ কত হয় 16 আর 14 দুগুণ 28, ওকে। তাহলে 28 থেকে যদি আমরা 14 বাদ দেই তাহলে কত হয় -12, এইটা হচ্ছে আমার এ বি বি সি, এ মাইনাস বি হোল স্কয়ার, বি মাইনাস সি হোল স্কয়ার এবং সি মাইনাস এ হোল স্কয়ারের মান। যদি আমার কোথাও ক্যালকুলেশন ভুল না থাকে তাহলে উত্তর এটাই। আশা করি সকলে এই ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।